ঈদের দ্বিতীয় দিন আমার বাসার ছোটোখাটো একটা পার্টির আয়োজন ছিল। আমার ফ্রেন্ডদেরকে নিয়ে পার্টি করলাম আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো এটা হলো ঈদের দিন রাতের বেলা। আমি রাতের বেলা থেকে রান্নাবান্না শুরু করছি, যেহেতু পরের দিন দুপুরবেলা আমার বাসায় দাওয়াত ছিল। তাই চিন্তা করলাম আগের দিন থেকে রান্নাবান্না করে তারপরে কভার করা যাবে। তো এখানে ঈদের আগের দিন আমি সব কিছু কাটে বেছে ধুয়ে দেয় সব কিছু ক্লিন করে আমি ফ্রিজে বক্সে বা সব কিছু আমি পেস্ট করে রেখে দিচ্ছি যা যা রান্না করব। তো এখানে লোট্টা শুটকি বোনা করব, বেগুন ভাজি করব, তারপরে চিংড়ির মালাইকারি করব, তারপরে চিকেন রোস্ট, গরুর মাংস ভুনা একটু জাল জাল করে, এখানে পেঁয়াজও কেটে নিছি একদম বেশি করে, তারপরে ইলিশ মাছ ভাজা, তারপর বেগুন ভর্তা, এগুলো আর কি। তো ওরা আসলে ভাত ভর্তা খাইতে চাইছিল, তারপর আমি সাথে আরও অনেক কিছু করলাম। তো এই যে আমি সব কিছু গুছিয়ে তারপর আমি রান্না বান্না শুরু করে দিলাম, আল্লাহর নাম কইরা দেখি কতক্ষণ লাগে। তো এখানে রোস্টের জন্য চিকেন বসাই দিলাম আর মাংস বোনার জন্য মাংস বসাই দিলাম। আসলে মাংস হইতে তো অনেক সময়। আর এখানে আমি লোট্টা শুটকি বোনা করলাম, এটা সবার খুবই পছন্দ হয়েছে। আর এখানে হলো চিংড়ির মালাইকারি, এটাও খুবই পছন্দ করছে সবাই। যে চিকেন রোস্ট শেষ, কালকে সকালে আমি বেরেস্তা দিব, তো সব কিছু আসলে শেষ। তারপর আমি ডাইনিং টেবিল একটু হালকা পাতলা করে ডেকোরেশন করে নিলাম কালকের জন্য। এখানে যা যা দরকার ওগুলা দিয়ে দিলাম, তারপর হালকা করে একটু ডেকোরেশন করলাম ঈদ মোবারক লেখা। তো সব কিছু বাসা বাড়ি ক্লিন করে তারপর টেবিলের মধ্যে আমি অল্প কিছু ডিশ দিয়ে তারপরে আমি এখন ঘুমাতে যাব। তা আবার কালকে সকাল থেকে যা যা কাজ আছে ওগুলা করব। আসলে এগুলা করলে খুবই ইজি হয়, এগুলা করতেও কিন্তু অনেক সময় লাগে। যেহেতু কালকে এত টাইম নেই এগুলা করার, তাই আমি আজই সব কিছু গুছাই পারলাম। তো এটা হলো সকালবেলা চিন্তা করলাম যে একটু চা খেয়ে নিই, তারপরে কাজ শুরু করবো। আর কনডেন্স মিল্ক দিয়ে আমার চা অনেক ভালো লাগে, তো আমি এটা খেলাম প্রায় 1 মাস পরে। আর বিস্কিটটা আমার খুবই পছন্দ। আর এখানে আমি ফ্রুট চাট বানালাম, রাজবেরি, ব্লুবেরি আর সবুজ অ্যাপেল দিয়ে একটা চাট বানাইলাম, খুবই মজা হয়েছে। আর এখানে ইলিশ মাছগুলো বেজে নিলাম তাজা তাজা, যে এখন প্রায় 12টার মতো বাজে। তো আমি চিন্তা করলাম একটা একটা করে সব কিছু করে। তো ইলিশ মাছ আগে ভাজবো, তারপর বেগুন ভাজবো। আস্তে আস্তে আমি সবটা নিয়ে রাখবো, তারপর ওভেনের মধ্যে রাখলে গরম থাকবে এগুলা ওরা আসা পর্যন্ত। তো এই যে আমি বেগুন বেজে নিলাম, তারপর আমি একটু বেগুন টমেটো দিয়ে একটা ভর্তা করছি। তো এখানে এই যে ধনেপাতা দিয়ে দিছি। আসলে এটা খুবই মজা হয়েছে, এটা সবাই অনেক পছন্দ করছে। সবাই এটার কথাই বারবার বলতেছে, আমাদেরও খুব মজা লাগছে। তো এটা বানাইলাম, এটা আসলে খুবই মজা হয়েছে। আর এখানে শাসলিক করলাম, চিকেন শাসলিক। তো এটাও ভালো হয়েছে। তার এখানে আমার স্পেশাল বোরহানি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি নিজে তৈরি করি একদম সিম্পলভাবে। আর এখানে আমার জামাই আমাকে সালাদ কেটে দিতেছে, আর ওইদিকে আমার শাশুড়ি আমাকে কিছু ডিশ ধুয়ে দিতেছে। তো আসলে সবাই মিলে কাজ করলে গায়ে লাগে না, তো আমি তো এইদিকে একটার পর একটা করতে আসি, আর ওরা আমাকে একটু হেল্প করলো। যাই হোক, তো এই যে আমার বোরহানি ফাইনাল লুক। তো আমার বোরহানি রেডি। তো এখন আমি আস্তে আস্তে টেবিলটা গুছিয়ে নিব, ওরা আসার আর 10-15 মিনিট আছে। তো এখানে আমি জুস দিয়ে দিলাম, ওয়েলকাম ড্রিঙ্কস যেটা, আর এখানে চাটনিটা দিয়ে দিলাম। আমি এই হালকা দুইটাই করছি। তারপরে যা একটু রেডি শেডি হয়ে নিলাম, তারপরে এসে মেন খাবারগুলো দিব। তো ওরা আসছে, এখন আমি মেন খাবারটাও দিয়ে দিলাম এখানে। তারপরে মেন খাবার দেওয়ার পরে ডিজার্ট দিয়ে দিব। তো এই ছিল আমার আজকের আয়োজন। জানি না আমার আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে। যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।